এখন আমরা দেখাবো কিভাবে একটা আইটেম ক্রিয়েট করতে হয়। আইটেমের যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় সেই ইনফরমেশনগুলো এখানে ফুট করব, যেমন বারকোড, আইটেম কোড, আইটেম নেম, আইটেমের এমআরপি কত টাকা হবে, যদি আমি হোলসেল করে থাকি তাহলে হোলসেল প্রাইস কী হবে, রিটেল প্রাইস কী হবে। এই প্রোডাক্টে যদি সিরিয়াল নাম্বার মেনটেন করে থাকি তাহলে আমি সিরিয়ালটা টিক চিহ্ন দেব। আইটেমটা কোন গ্রুপে যাবে, কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, ইউনিট অফ মেজারমেন্ট কী হবে, এটা কোন ব্র্যান্ডের এবং মেড কোন দেশের মেড। আমি যখনই সেভ দিয়ে দিব তখন আমার আইটেম ক্রিয়েট হয়ে গেল। এই অবস্থায় আমি দেখাবো কিভাবে আমরা পণ্য ক্রয় করব। প্রত্যেকটা প্রোডাক্টের বারকোড যদি থেকে থাকে বারকোড স্ক্যান করব, অথবা প্রোডাক্টের নাম দিয়ে নামটা চুজ করব, কতগুলো প্রোডাক্ট পারচেস করলাম, কত টাকা দরে আমি এটা কিনলাম, টোটাল কত টাকা আমার আসলো। আমি যখন অ্যাড দিব, যেহেতু এই প্রোডাক্টটা সিরিয়াল ম্যান্ডেটরি ছিল, তখন এই প্রোডাক্টটার সিরিয়ালটা কী ছিল সেই সিরিয়ালটা প্রত্যেকটা প্রোডাক্টে আমি এখানে ইন্ডিভিজুয়ালি ফুট করে দেব। আমি কত দিনের ওয়ারেন্টি থাকবে এই প্রোডাক্টগুলো সে ডেটা আমি এখানে উল্লেখ করে দিব। আমার প্রোডাক্টটা এখানে এন্ট্রি হয়ে গেল। আমি আরেকটা প্রোডাক্ট পারচেস করছি, এটা কতগুলো, আমি 12টা, সাপোজ আমি একটা লাক্স সাবান 12টা লাক্স সাবান পারচেস করছি। তো দুটো প্রোডাক্ট আমার এখানে পারচেস হয়ে গেল। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে এই অবস্থায় দেখাবো কিভাবে আমরা পসের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করব। আমি যখন বারকোডগুলো আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করব, অটোমেটিক আমার প্রোডাক্টগুলো আমার গ্রিডে পড়ে যাবে। টোটাল কত টাকা আসলো এটা এখানে দেখিয়ে দিল। আমি সেভ করলাম। সেভ করে যখনই আমি প্রিন্ট দেব, অটোমেটিক আমার এখান থেকে প্রিন্ট বেরিয়ে আসবে বিল প্রিন্টার থেকে। খুব ইজি ওয়েতে আমি বিলটা করতে পারবো। এই পর্যায়ে আমি দেখাবো দৈনিক খরচের যে হিসাবগুলো আছে সেটা আমি কিভাবে এন্ট্রি দেব। খরচের যে ফিল্ডগুলো থাকবে সেটা আমি এখানে সিলেক্ট করব। আমি এখন সাপ্লায়ারকে একটা পেমেন্ট দিচ্ছি, আমি 200 টাকার একটা পেমেন্ট দিলাম, সেটা ক্যাশ থেকে চলে গেল। জাস্ট এন্ট্রি দিয়ে আমি যখন সেভ করব, অটোমেটিক আমার এটা সেভ হয়ে যাবে। এইভাবে দৈনিক খরচগুলো আমরা এন্ট্রি দিতে পারবো। রিপোর্ট সেকশানে আমাদের দৈনন্দিন যে রিপোর্টগুলোর প্রয়োজন হয় সেই রিপোর্টগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যেমন আজকের সেল রেজিস্টার, ডেইলি সেল রেজিস্টার অথবা মান্থলি সেল রেজিস্টার দিয়ে আমি যখন দেখব প্রতি মান্থ ওয়াইজ আমাকে এখানে সেলটা দেখিয়ে দেবে। এখন আমি ইনভয়েস ওয়াইজ সেলটা আমি দেখতে যাব। তো আজকে আমার কোন ইনভয়েসে কত টাকা সেল হলো সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এই অবস্থা আমি পারচেজ রেজিস্টার দেখব যে আমার টোটাল কত টাকা পারচেজ হলো, কোন মাসে কত পারচেজ করলাম, টোটাল পারচেজের হিস্ট্রিটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন এই অবস্থায় আমি স্টকের রিপোর্ট দেখব। আমি স্টকে আমার পজিশান কি, কতগুলো স্টক আছে, আমার আজকের দিনে কতগুলো স্টক ইন হলো, স্টক আউট কতগুলো হলো এবং ক্লোজিং স্টক কী আছে। এইভাবে আমরা স্টক রিপোর্টটা দেখতে পাবো স্টকের ভ্যালু সহ। এছাড়াও এই সফটওয়্যার আমরা ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, অ্যাকাউন্টসের যে বিষয়গুলো আছে সেটা আমরা দেখতে পাবো। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট রিপোর্ট, প্রোডাক্ট ওয়াইজ প্রফিট রিপোর্ট, এই বিষয়গুলো আমরা এখানে পাবো। ব্যালেন্স শিটটা আমরা পাবো, অ্যাকাউন্টসের যে বিষয়গুলো থাকে। তো ধন্যবাদ বন্ধুরা।